নমস্কার, সারথি হেসেলে সবাইকে স্বাগত জানাই। টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালির গোষ্ঠী। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শিঙি মাছের পাতোড়া। আমি মাছগুলোকে কেটে নেব। মাছগুলো ধরার জন্য দেখো মাথার উপরে ছাই তুলে দিয়ে আমি মাথাটা এইভাবে দু আঙুল দিয়ে চেপে ধরে তুলে নিয়ে নেব। মাছের কাঁটা ভেঙে নিয়ে ডুমুরের পাতা দিয়ে মাছগুলোকে একটু ঘষে নিলে মাছগুলো পরিষ্কার হয়ে যাবে। দেখো আমি কিভাবে ঘষে নিচ্ছি। এইভাবে ঘষে ঘষে ওদের গায়ের তেলসাগুলো ফেলে দিতে হবে। এবার আমি নিচ্ছি লাউ পাতা। আমাদের লাউ গাছ থেকে লাউ পাতা কেটে নিচ্ছি। পাতাগুলোকে বেশ করে ধুয়ে নিতে হবে, কারণ বাগানের জিনিস, এতে জঙ্গলের জিনিস পোকামাকড় থাকতে পারে। খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। পাতাগুলো ধুয়ে তুলে রেখে আমি এদিকে মশলা তৈরি করে নেব। মশলাতে আমি দিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। এগুলো সব কিছু মিক্সিতে দিয়ে, গরম মশলা সমস্ত কিছু মিক্সিতে দিয়ে মিক্স করে নেব। এখানে লাউ পাতাগুলো সাজাবো, এই কারণে এখানে পরিষ্কার করে নিলাম। এই জায়গাটাতে রোদের ছটা পড়েছে, তার কারণে দেখতে কত সুন্দর লাগছে। আমি এবার মাছগুলো মশলা মাখিয়ে নেব। এমন করে রান্না করে খেয়ে দেখবে এর কাছে মাংস হার মেনে যাবে। আমি লবণ, হলুদ এবং সমস্ত মশলা, সর্ষের তেল দিয়ে মিশাবো খুব ভালো করে। বেশ খানিক সময় ধরে মশলাটা মাখাতে হবে। আমি প্রায় 10 মিনিট ধরে মেখে নিয়েছি। মাখলে কী হবে, মশলাটা খুব সুন্দরভাবে ওদের ভিতরে যাবে। ওটা তো তেলে দিয়ে কষানো হবে না, মাখানোতেই হাফ রান্না কমপ্লিট। তারপরে ওটা রান্না। আমি লাউ পাতা গুছিয়ে রেখেছিলাম। দেখো লাউ পাতাগুলো ধুয়ে এখানে পাতিয়ে নিয়েছি। পাতার বোঠার কাজটাকে একটু নখ দিয়ে চেপে চেপে দিলে ওটা পাতাটা বেশ নরম হয়, না হলে খটখটে থাকে, পাতাগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার মাছগুলো দিয়ে দেব। একটা একটা পাতায় আমি 3 টুকরো করে মাছ দেব। 4 টুকরো করে পড়বে, 4 টুকরো করেই দিচ্ছি। এবার মশলা বেশ খানিকটা দিয়ে তারপরে ওটাকে প্যাক করা হবে। এবার প্যাক করার জন্য দেখো আমি পাতাটা কোনভাবে ধরছি। দুটো পাতা দু সাইডে পেতিয়েছি, দু সাইডে পাতিয়ে এইভাবে আস্তে আস্তে করে হালকা করে চেপে চেপে করতে হবে, কারণ জোরে চাপ লাগলে ফেটে যাবে। তার কারণে আস্তে আস্তে করে চেপে চেপে আনতে হবে। হাতের সাহায্যে, আঙুলের সাহায্যে ভেঙে ভেঙে পাতাগুলো আনতে হবে। ভাঙলে কী হবে, ওটা ছিঁড়বে না। এবার আমি সুতো নিয়েছি, রিলের সুতো দিয়ে বেশ করে বেঁধে নিতে হবে। এইভাবে জড়িয়ে জড়িয়ে বাঁধতে হবে, না বাঁধলে খুলে যাওয়ার সম্ভাবনা আছে। খুলে গেলে ভাতের ভিতরে সবটা ছড়িয়ে যাবে। দেখো আমি এইভাবেই বেঁধে নিচ্ছি। বেঁধে নিয়ে সুতোটাকে কেটে বেশ আঙুল দিয়ে জড়িয়ে জড়িয়ে ওটাকে পাকিয়ে পাকিয়ে গিট দিয়ে দেবো। দেখো কীভাবে আমি গিটটা দিচ্ছি। গিট হবে না ঠিকই, একটু পাক দিয়ে ওটাকে মুড়িয়ে দেব। ব্যাস হয়ে গেল। এবার একে একে 3টি বেঁধে নেব। এই দেখো আমার বাঁধা কমপ্লিট। এবার আমি জল বসিয়ে রেখেছি, গরম হয়ে গেছে। চাল দিয়ে দেবো। অল্প কিছুটা চাল দিলাম, যেহেতু আমার বাড়িতে 2 জনের বেশি খাবে না এই ভাত। এবার ওর ভিতরে আস্তে আস্তে করে ওগুলোকে রেখে দেব। একে একে 3 পিসই রেখে দিয়ে তারপরে চাপা দিয়ে দেবো। এবার ওটাকে বেশ করে ফোটাতে হবে, ভাত ফোটা পর্যন্ত অপেক্ষা। দেখো ভাত ফুটে গেছে। আমি একটু নামিয়ে একটু দেখে নিলাম।
ভাতের মাড় ফেলবো না, কারণ ভাতের মাড় ফেললে স্বাদটা অতটা থাকে না। আমার গ্যাসে রান্না করতে ততটা ভালো লাগে না, আমি কাঠেই রান্না করি সারাক্ষণ। গ্যাসে সুবিধা অসুবিধা অল্প সময়ের জন্য রান্না করি। দেখো আমার ভাত হয়ে গেছে, এবার আমি ভাত বেড়ে দিচ্ছি গরম গরম। এই ভাতের সঙ্গে তৈরি করে খেয়ে দেখবেন। এবার সেই সুতোটা খুলতে হবে। সুতোটা এবার আস্তে আস্তে করে খুলে নিয়ে, দেখো আমার মেয়েকে দিয়েছি, এবার মেয়ে আস্তে আস্তে করে ওটা খুলে নিচ্ছে। খোলা হয়ে গেছে। দেখো মাছ কেমন গলে গেছে। শিঙি মাছ একটু শক্ত টাইপের হয়, কিন্তু গলতে কোথাও বাকি থাকবে না। দেখো একদম গলে ফিনিশ হয়ে গেছে। ব্যাস ব্যাস, খেলেই হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।